আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আপনাদের বোনও ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকেলে ব্লগটা শুরু করলাম। তো ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আজকে কাজ নাই আর কি, বাসার কোনো কাজ নাই। কাজ তো বন্ধ করে দিছি 2 দিন আগেই। তো কিছু কাজ করাইলাম অল্প একটু। তো কাজ করানোর পর ভাবলাম টাকা তো নাই যে একসাথে একলাতারে করব, সেজন্য করাতে পারিনি, রেখে দিছি। আবার টাকা হলে করব। তো আস্তে আস্তে করি, আমরা গরিব মানুষ, একসাথে তো করাতে পারি না। তো সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের বোন। বাসার মধ্যে এই যে জাম গাছ হয়েছিল, অনেক বড় বড় আর কি, অনেক মাপের বড় বড়। তো বাসায় অনেক মানুষ বলছে যে বাসার মধ্যে জাম গাছ থাকা ভালো না, তাই একজনকে ডেকে গাছটা কেটে ফেলছি। কিন্তু কেটে ফেলার পরও দেখেন চারপাশ দিয়ে আবার হইতাছে। এই যে কত বড় বড়, আমি অনেকবার আর কি এমন ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে ফেলছি, তারপরও হইতেই থাকে। এই যে দেখেন ছিঁড়ে ফেলি, তো যত্ন করি না বা হতে দিতে চাই না, সেটা হয়। আর যেটা বুনি যত্ন করি সেটা হতে চায় না। তো বাসার মধ্যে জাম গাছ থাকা ভালো না, কিন্তু গ্রানটা সামনে থাকলে গ্রান শুনতে পারতেন যে গ্রানটা অনেক সুন্দর। তো এই যে দেখেন আমি সবগুলো গাছ উঠিয়ে ফেলছি, কিন্তু কিছুদিন পর দেখবেন আবার সপ্তাহ না যেতে যেতে আবার মনে করেন হয়ে যাবে। তো বাসায় মনে করেন মাটি ফেলানো হয়নি, তাই নোংরা নোংরা দেখা যায়। তো মাটি যদি আবার ফেলি তো টাকা লাগবে। তো একসাথে এত টাকা পাবো কোথায়? তো আস্তে আস্তে করি। আপনার ভাইয়া অনেক কষ্টের কাজ করে, কাজটা আবার শুরু হয়েছে কিছুদিন যাবত আর কি, মাস হয় নাই। তো মাস হয় নাই, দেখেন বাড়িটা এখনো আশেপাশে এমনও রয়ে গেছে। এই যে খালি গেটটা লাগানো হয়েছে ওই সাইডটা। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে তো শুক্রবার, ছেলে সপ্তাহ পাইছে, তো ভাবলাম ছেলে মেয়েকে একটু ভালো মন্দ রান্না করে দেই। তো আজকে একটু বিরিয়ানি রান্না করছি, সালাদ বানিয়ে দিছি, মুরগির বিরিয়ানি। আর ছেলে সপ্তাহ আনে, সবাই তো জানেন, কালকে বলছিলাম আগের ভিডিওতে ছেলেকে সপ্তাহ আনতে, একটা 2টা মাস আর কি সপ্তাহে এনে চলতে হবে। বাড়িঘরটাও ঠিকঠাক আর কি, একটু বারিন্দার কমপ্লিট করতে হবে কাজ। তো কাজ এখনও শেষ হয় নাই, তো কাজ করব আবার পরে। তো এভাবেই চলতে হবে। আর আপনার ভাই অনেক কষ্ট, সময় পায় না আমার সাথে কথা বলার, কাজটা অনেকই কঠিন। তো বিদেশ বাড়িতে কঠিনই সব কাজ, আরামের কোনো কাজ নাই। তো সবাই আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন বোনকে। আপনাদের শেয়ার ও ভালোবাসা আমি যদি কিছু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে ভাতের চাল আনছি, এখানে 6 কেজি, পোলাও চাল আনছি এখানে 1.5 কেজি, আটা 1 কেজি আনা হয়েছে, একটা হুইল পাউডার, একটা লবণের প্যাকেট, মসুরির ডাল, আর এখানে আনা হয়েছে রাঁধুনি বিরিয়ানির মশলা, আর এখানে আনা হয়েছে একটা পাঙ্গাস মাছ মাঝারি সাইজের, এখানে আনা হয়েছে রসুন, আর এখানে 2 কেজি একটা মুরগি আনা হয়েছে, এখানে আনা হয়েছে কাঁচা আম ডালের সাথে খাওয়ার জন্য, ওখানে বেগুন, আর এখানে হলো শসা আর টমেটো আনা হয়েছে, আর আনা হয়েছে সয়াবিন তেল। তো আজকে বাজার করলাম শুক্রবার, তো এক সপ্তাহে আর কি আরও কিছু লাগবে, ডিম তো সেগুলো আনি নেই, ডিম আনবো পরে। তো ছেলে তো এখন সবাই জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন তো জানেন আমার ছেলে কাজ করে, তো মাসে বেতন আনে, কিন্তু কিছুদিন একটু সমস্যার জন্য সপ্তাহে আর কি
আনতে বলছি, এজন্য সপ্তাহের বাজার করছি, মাসের বাজার করি নেই, সপ্তাহে সপ্তাহে। আর চালের বস্তা তেলও একসাথে আনি নেই। আর ডালও তো আনি 5 কেজি, সে জায়গায় আনছি 1 কেজি। আর 7 দিনের চাল আনছি। তো এই তো অল্প একটু বাজার। তো কেমন হয়েছে বলবেন, কমেন্টে জানাবেন। আশা করি পাশে থাকবেন বোনের। আমি আপনাদের অতি সাধারণ একজন বোন। তো ঠিক আছে, আজকে রান্না বান্না করি, কি করি দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, কোথাও যাবেন না। ইন্দুরের জ্বালায় ফ্রিজ কিভাবে রাখছি ঢেকে, যাতে কিছু না করে। ঘরে ছিলাম না, মার বাসায় ছিলাম, এসে দেখি ফ্রিজ কিনার দিয়ে কেটে রাবারগুলো কেটে দিয়েছে। তো কি করা উচিত বলেন? মিজাজটা কেমন খারাপ লাগে ইঁদুরের প্রতি, তাই ইঁদুরের বিষ এনে খাওয়াইছি। এখন আবার মার বাসাতে এসে দেখি যে খেয়ে একটা বড় ইঁদুর মারা গেছে। এদের সাথে এমন করাই দরকার।